হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ঝাড়খণ্ডে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 05/admin.misc./2024। তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্টস, ক্লার্কস, এবং এই নিয়োগগুলি হবে সিভিল কোর্ট অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ডের সিভিল কোর্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 130টি ভ্যাকেন্সি, এসটির জন্য আছে 58টি, ঠিক আছে? এসটির জন্য আছে 143টি, BC1 38টি, BC2 14টি, EWS 27টি, ঠিক আছে? এবং টোটাল আছে 410টি। এবং এর মধ্যে এখানে মহিলাদের জন্য আলাদা করে প্রত্যেকটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে 14টি, এবং তার সঙ্গে আছে PWD ক্যাটাগরিতে 13টি, ঠিক আছে? এবং স্পোর্টস করাতে আছে 1টি। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে এপ্রিলের 10 তারিখ থেকে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 9 তারিখ, ঠিক আছে? তো এবারে দেখো এখানে বেতন কত কী হবে। তো আগে বলেছি এখানে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে, ঠিক আছে? এখানে বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা, ঠিক আছে? এবং এখানে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক হতে হবে, অথবা কোনো সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে থাকতে হবে কম্পিউটারের ভালো নলেজ, ঠিক আছে? তো দেখো, যারা তোমরা এখানে আবেদন করতে চাও তাদের টাইপিংয়ের ভালো নলেজ থাকতে হবে, এবং সেখানে মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে 20টি ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে? এবং যারা তোমরা এখানে আবেদন করতে চাও তাদের ভালো স্বাস্থ্য থাকতে হবে, ভালো চরিত্র থাকতে হবে, এবং তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস যেন না থাকে, ঠিক আছে? এবং এখানে মিনিমাম বয়স হতে হবে 21 বছর, এবং ম্যাক্সিমাম বয়স হবে 35 বছর। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেই বয়সের ছাড়টা তোমরা পাবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। ফটোগ্রাফ এবং সিগনেচার, ঠিক আছে? মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে? এরপরে দেখো প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, ঠিক আছে? কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা DCA এর সার্টিফিকেট, ঠিক আছে? তারপরে দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এইসবগুলো লাগবে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়, ঠিক আছে? এবং কাস্ট সার্টিফিকেট যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে, ঠিক আছে? এবারে দেখো, এই প্রত্যেকটি ডকুমেন্টের সাইজ কিন্তু কীভাবে হবে দেখো। স্ক্যান ফটোগ্রাফ তোমাদের হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে? JPG ফরম্যাটে অথবা JPEG ফরম্যাটে। সিগনেচার কালো কালিতে করতে হবে সাদা কাগজের উপরে 10 থেকে 50 কেবির মধ্যে। সমস্ত সার্টিফিকেটের সাইজ হতে হবে 100 থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে? তো দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 500 টাকা। এই 500 টাকা ফিটা দিতে হবে জেনারেল ক্যাটাগরি EWS BC1 BC2 প্রার্থীদের, ঠিক আছে? এবং যারা SC ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে 125 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমরা এই অ্যাপ্লিকেশন ফিটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে, এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে হার্ড কপি পাঠাতে হবে না, তবে হার্ড কপির একটা প্রিন্ট আউট নিয়ে সেটা তোমাদের নিজেদের কাছে রাখতে হবে, ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো, যারা PWBD ক্যাটাগরিতে আবেদন করবে এবং যারা লেখক নিতে চাও তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে এই যে নিয়োগ হবে এখানে একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? তো এই লিখিত পরীক্ষাতে থাকবে টোটাল 90 মার্ক, ঠিক আছে? এবং এখানে 2 ঘন্টা থাকবে এই লিখিত পরীক্ষাতে, ঠিক আছে? এবং যারা PWD ক্যাটাগরির প্রার্থী থাকবে তাদেরকে 20 মিনিট এক্সট্রা দেওয়া হবে, ঠিক আছে? এবং এখানে দেখো, এই পরীক্ষাতে 40% মার্ক পেতে হবে জেনারেল ক্যাটাগরি EWS BC1 BC2 ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে, এবং SC STদের পেতে হবে 30% মার্ক, ঠিক আছে? এবারে দেখো, কম্পিউটার স্কিল টেস্ট। এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার হবে, 5 মিনিটের ডিউরেশন। এখানে করতে হবে 100 ওয়ার্ডস অ্যাট 20 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড করতে হবে, ঠিক আছে? ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে? এবং মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 5 মার্ক প্রত্যেক সমস্ত ক্যাটাগরিতে, ঠিক আছে?
তো এবারে দেখো লিখিত পরীক্ষার সিলেবাস, ঠিক আছে। গ্রুপ 1-এ থাকবে জেনারেল ইংলিশ, তার মধ্যে থাকবে ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার, ইংলিশ ওয়ার্ড পাওয়ার, ঠিক আছে, 20 মার্ক করে, ঠিক আছে, এবং ইংলিশ এসে রাইটিং 10 মার্ক, ঠিক আছে, 30 মার্ক থাকবে গ্রুপ 1-এ। গ্রুপ 2-তে থাকবে অবজেক্টিভ জেনারেল নলেজ 30 মার্কের, ঠিক আছে, এবং গ্রুপ 3-তে থাকবে নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং টেস্ট ইনক্লুডিং ম্যাথমেটিক্যাল টেস্ট অফ ম্যাট্রিক স্ট্যান্ডার্ড, ক্লাস 10 স্ট্যান্ডার্ড গণিত থাকবে 30 মার্কের, ঠিক আছে। এবারে দেখো কম্পিউটার টেস্টের সিলেবাসে দেখো এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। তো এখানে যারা কোয়ালিফাইং মার্ক পাবে লিখিত পরীক্ষা তাদেরকে এই কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই যে লিখিত পরীক্ষা হবে এখানে প্রশ্ন থাকবে জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সে পড়ে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।